আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আবার আমি আপনাদের সম্মুখে দুই চারটি কথা তুলে ধরব বলে আশা করেছি। আশা করি এই ভিডিওটা আপনারা পুরোপুরি শুনবেন। আর হ্যাঁ, আমিও জানি যে আপনাদের ইসলামী ভিডিও বেশি ভালো লাগে না, আপনাদের শুধুমাত্র গান বাজনার ভিডিও, ফানি ভিডিও, এগুলা ভিডিও যদি হয় তাহলে আপনারা পুরোপুরি দেখেন, কিন্তু ইসলামের ভিডিওগুলো আপনাদের দেখতে খুবই ভালো কম লাগে, আমিও ভালোভাবে জানি। কিন্তু হ্যাঁ, এই ভিডিওটা আপনারা একটু ভালোভাবে শুনবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আমি বলি না যে আমার ভিডিও আপনি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখেন, একটি আফসোসের বিষয়, আজকে আমাদের এই গ্রাম অঞ্চলে আমরা আমাদের যারা আলেম সমাজ আছে তাদেরকে সবচাইতে যদি নিকৃষ্ট মানুষ, সবচাইতে যদি তুচ্ছ মানুষ মনে করা হয়, তাহলে এই গ্রাম অঞ্চলে যেগুলা আলেম সমাজ আছে তাদেরকে আমরা তুচ্ছ মনে করি এবং কি ঘৃণিত নজরে আমরা তাদেরকে দেখি। কাদের? আলেমকে দেখি আমরা, কেননা তারা তো কালেকশন করে খায়, তাই না? মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখেন আলেমকে আজকে আমি দেখবার পারতেছি না। আপনি মনে করেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলে গেছেন যে কি, যে যারা আলেমকে ভালোবাসে না, যারা আলেমকে দেখতে পারে না, তাদের 7টি নসলের ভিতরে কোনো দিন একটি আলেম জন্মাবে না। অর্থাৎ তাদের আগন্ত যে 7টি নসল আসবে, 7টি খানদান আসবে, কোনো একটি খানদানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলেম নামের মানুষ, তাই সেই খানদানের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন না। যদি আপনি যদি আলেমকে যদি তুচ্ছ মনে করি, আলেমকে যদি না দেখবার পারি, আজকে দেখা যায় আমরা এত আলেমকে তুচ্ছ মনে করি, এত ঘৃণিত নজরে দেখি, অথচ আলেম ছাড়া কোনো জায়গায় আপনার আমার কাম হয় না, আলেম ছাড়া কিন্তু কাজ হয় না। দেখেন, আপনার আম্মার বিবাহ যে পড়াইছিল, সেদিন কিন্তু আলেম এই বিবাহটা পড়াইছিল। তার বাদে আপনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হন, প্রথম আজানটা কিন্তু কানে আলেমের দ্বারাই দেওয়ানো হয়েছিল। কিন্তু দেখা যায় যে এই আলেম, আর আপনি যখন মসজিদে নামাজে যান, আপনি কিন্তু সে আলেমের পিছনে আপনি দাঁড়ায় নামাজ প্রতিষ্ঠা করেন। আপনি যখন জানাজা যাবেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, সেই জানাজার নামাজটা কিন্তু আলেমে পড়াবে। অর্থাৎ আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলেম ছাড়া কিন্তু কাজ হয় না। কিন্তু সে আলেমকে আমরা তুচ্ছ মনে করে আলেমকে দেখতে পারি না, বলে আলেম শুধুমাত্র কালেকশন কইরা খায়। আরে ভাই, সেটা তো তার পেশা না। আমাদের ভিতর থেকে, আপনাদের ভিতর থেকে কোনো মানুষ আছে নাকি যে তারা বিনা পয়সায় মাদ্রাসাতে একটা দিন ক্লাস করবে? আর তারা 7-8 মাস বিনা পয়সায় তারা ক্লাস করে, মাদ্রাসা ছাত্রদের পড়া, আর রমজান মাসে কালেকশন কইরা সে বেতনটি তারা উঠায় না। তার বাদে যদি পান খায়, আপনি বলেন যে হুজুররা কালেকশন করে পান খায়। বেটা, পান খাইছে না তোর বাপের দেখাইছে? সে তো তার হকের পয়সা, পরিশ্রমের পয়সা নিয়ে সে পান খাইছে। আর সে সমাজে যদি আলেম মানুষ পান খায়, সে আলেম বলে ভালো না, আলেমে দেখতে পারে না। তুমি চিন্তা করে রাখো, তুমি আলেমকে ভালোবাসো না, তোমার 7টি নসলের ভিতরে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন আলেম নামে মানুষ জন্মাবেন না যদি তুমি আলেমকে ভালো না বাসো। দেখেন মাহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের আজকে সমাজে কিসের জন্য শান্তি নাই জানেন? 1 নম্বর কারণ যে আমরা আলেমকে ভালোবাসি না, আলেমকে দেখবার পারি না। তো আশা করি কথাগুলো খারাপ হয়েছে, কিন্তু ভালো কথাই কইছি, যেগুলো কথা কইছি কারেক্ট কথাই কইছি। খারাপ লাগলেও যদি মনে কিছু না নেন, তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মাহতারাম দোস্ত বুজুর্গ।